কোরবানির ঈদ এসেছে হৃদয়ের আনন্দ আর আত্মত্যাগের উৎসব হিসেবে। এই পবিত্র দিনে কোরবানির গোশতের গন্ধ ছড়িয়ে পড়ে প্রতিটি বাড়ির উঠানে, যার সাথে জড়িয়ে থাকে স্বাদ, স্মৃতি আর মানুষের আন্তরিকতা। তবে এই আনন্দ দীর্ঘায়িত রাখতে হলে গোশত সংরক্ষণে সতর্কতা নেওয়া প্রয়োজন। কোরবানির পর অতিরিক্ত গোশত সঠিকভাবে সংরক্ষণ না করলে দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। সবচেয়ে নিরাপদ ও প্রচলিত পদ্ধতি হলো ফ্রিজে রাখা। রেফ্রিজারেটরে 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গোশত 2 থেকে 3 দিন পর্যন্ত ভালো থাকে। ডিপ ফ্রিজে -18 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে গোশত 4 থেকে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। সংরক্ষণের আগে গোশত ধোয়া ঠিক নয়, কারণ এতে পানি দিয়ে ব্যাকটেরিয়া ছড়াতে পারে। তাই পরিষ্কার কাপড়ে মুছে পানি ঝরিয়ে নিতে হবে। গোশত সংরক্ষণের আগে লেবু বা ভিনেগার মেখে 30 মিনিট রেখে দিলে ব্যাকটেরিয়া কমে এবং মাংস তাজা থাকে। এরপর গোশত ছোট ছোট ভাগে কেটে ফ্রিজ ব্যাগ, জিপলক ব্যাগ বা এয়ারটাইট প্লাস্টিক কন্টেইনারে প্যাক করে ডিপ ফ্রিজে রাখা উচিত। প্রতিটি প্যাকেটে সংরক্ষণের তারিখ লিখে রাখলে গোশতের পুরাতন অংশ আগে ব্যবহার করা সহজ হয়। বারবার ফ্রিজ থেকে বের করে রাখা স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ, তাই সংরক্ষণে নিয়ম মেনে চলাই শ্রেয়। ফ্রিজ না থাকলে বিকল্প উপায়ও রয়েছে। লবণ, হলুদ ও ভিনেগার মিশিয়ে হালকা রোদে শুকানো যেতে পারে, যা গোশত 2 থেকে 3 মাস পর্যন্ত ভালো রাখে। এছাড়া সরিষার তেল ও মশলা মেখে সেদ্ধ করে রোদে শুকানো পিকল মিটও সংরক্ষণের জন্য জনপ্রিয়। সংরক্ষিত গোশত রান্নার আগে ভালো করে সিদ্ধ করা জরুরি, যাতে স্বাস্থ্য ঝুঁকি এড়ানো যায়। সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করলে গোশতের স্বাদ, গন্ধ ও পুষ্টিগুণ দীর্ঘদিন অটুট থাকে, আর ঈদের আনন্দ টিকে থাকে আরও দীর্ঘ সময়। অর্পিতা, প্রজন্ম 24।